এটা পৃথিবীর এমন এক দ্বীপ যেখানে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এখানে পা রাখলেই মৃত্যু প্রায় নিশ্চিত। হ্যাঁ, আপনি ঠিকই শুনতেছেন। এটি ব্রাজিলে অবস্থিত পৃথিবীর সবথেকে বিপজ্জনক এবং মারাত্মক দ্বীপগুলোর মধ্যে একটি, যেখানে মানুষ নয় বরং সাপেদের রাজত্ব চলে। আর যার কারণে এই দ্বীপটার নাম রাখা হয়েছে স্নেক আইল্যান্ড, বা এমনও বলতে পারেন এটা হলো সাপেদের দেশ। আর আজকের এই ভিডিওতে আমরা এই দ্বীপটা নিয়ে আলোচনা করব এবং জানবো এর সম্পর্কে সবকিছু। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। স্নেক আইল্যান্ড, যদিও এই দ্বীপটার আসল নাম হলো ইলহা দা কুইমা দা গ্রান্ডে। এই দ্বীপটি দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের আটলান্টিক উপকূলে অবস্থিত, যা ব্রাজিলের সাও পাওলো শহর থেকে প্রায় 33 কিলোমিটার দূরে অবস্থিত। স্নেক আইল্যান্ডের মোট আয়তন হল 43 হেক্টর বা 0.43 স্কোয়ার কিলোমিটার। আইল্যান্ডটি মূলত গাছপালা, গভীর ঝোপঝাড় এবং শিলা দিয়ে আবৃত বালু মাটি দিয়ে তৈরি। সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের মধ্যে অন্যতম গোল্ডেন ল্যান্ডসাইট শুধুমাত্র এই দ্বীপেই বসবাস করে। সাধারণ বিষধর সাপের চেয়ে এই সাপ প্রায় 5 গুণ বেশি বিষধর। আর এই সাপটি এতটাই বেশি বিষাক্ত যে এটা মুহূর্তের মধ্যে মানুষের শরীরের গোস্তকেও গলিয়ে ফেলতে পারে। এই সাপটার দৈর্ঘ্য 70 থেকে 120 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। সাপটির দেহের রং সোনালী বা হালকা বাদামি হয়ে থাকে। এছাড়াও এখানে রয়েছে ডিপসাস অ্যালবিফ্রন্ট নামক এক সাপের প্রজাতি, যদিও এই সাপের প্রেসিস তুলনামূলকভাবে কম বিষধর। আর এই দুইটি সাপ এই আইল্যান্ডে সবচেয়ে বেশি পাওয়া যায়। আবার এখানে রয়েছে পিপ ভাইপার্স, যা অত্যন্ত মারাত্মক এবং দ্রুত চলাফেরা করতে সক্ষম। এর বিষ যেকোনো প্রাণীর স্নায়ুকে ধ্বংস করে দেয় এবং রক্ত জমাট বাঁধতে দেয় না। এই সাপটার দেহ গাঢ় বাদামি এবং সবুজ ও হলুদের মিশ্রণে হয়ে থাকে, আর এটা 1 থেকে 2 মিটার পর্যন্ত লম্বা হয়। এখানে আরও রয়েছে সাধারণ ল্যান্ডসাইট ভাইপার, যেগুলো গোল্ডেন ল্যান্ডসাইট ভাইপারের নিকট আত্মীয়। যদিও এই সাপটি স্নেক আইল্যান্ডে সংখ্যায় অনেক কম রয়েছে, তবে এই সাপটাকে ব্রাজিলের মূল ভূখণ্ডে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই সাপটা এতটাই বেশি বিষাক্ত যে এটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই মানুষকে মৃত্যুর স্বাদ বোঝাতে সক্ষম। আর এই সাপটা লম্বায় 80 থেকে 160 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। সাধারণত স্নেক আইল্যান্ডে যেই সব সাপ পাওয়া যায় সেগুলো সাধারণ বিষাক্ত সাপের চেয়ে প্রায় কয়েক গুণ বেশি বিষাক্ত হয়ে থাকে। আবার এখানে এত পরিমাণে সাপ রয়েছে যে এই সাপগুলোর খাবারও পর্যাপ্ত পরিমাণে এখানে নেই। আবার এই সাপগুলো এতটাই বেশি হিংস্র যে এই আইল্যান্ডে উপর দিয়ে যাওয়া পাখিগুলোকে এই সাপগুলো ছো মেরে ধরে ফেলে। এছাড়াও এই সাপগুলো বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী ও অন্যান্য সাপগুলোকে একে অপরের খাবার হিসেবে ভক্ষণ করে থাকে। আবার এই আইল্যান্ডটি নিয়ে স্থানীয় লোকদের মুখে অনেক ধরনের কথা শোনা যায়, যেমন এই আইল্যান্ডে নাকি কোনো মানুষ একবার গেলে সে আর ফিরে আসে না। আর এমনই রহস্যময় এই দ্বীপটাকে নিয়ে অনেক ধরনের গল্পও শোনা যায়। এখন এগুলো সত্য নাকি মিথ্যা তার কোনো প্রমাণ মেলেনি। যেমন শোনা যায় যে এখানে জলদস্যুরা নাকি তাদের সম্পদ লুকিয়ে রেখেছে এবং তাদের সম্পদের পাহারায় নাকি রয়েছে এই সাপগুলো। আর এখানকার সাপগুলো এতটাই বেশি বিষাক্ত যে এগুলো যদি কোনো মানুষকে কামড়ায় তাহলে সেই মানুষটি কয়েক মিনিটের মধ্যেই মারা যায়। আর তাই এই আইল্যান্ডটিকে জনসাধারণের জন্য সরকার একদমই নিষিদ্ধ করে রেখেছে। তবে জনসাধারণের জন্য উন্মুক্ত না হলেও অনেক ধরনের বিখ্যাত মানুষ এই আইল্যান্ডের ভ্রমণে বেরিয়েছিল এবং তাদের ভ্রমণের অভিজ্ঞতাও তারা নেট দুনিয়ায় শেয়ার করেছিল। তারা বলেন যে এখানকার সাপগুলো অনেক হিংস্র এবং মুহূর্তের মধ্যে যে কোনো প্রাণীকেই শিকার করতে সক্ষম। দ্বীপটির ইতিহাসের দিকে যদি ফেরা যায় তাহলে জানা যায় যে প্রায় 11,000 বছর আগে শেষ বরফের যুগের সময় স্নেক আইল্যান্ড মূলত ব্রাজিলের মূল ভূখণ্ডের অংশ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার সাথে সাথে এই আইল্যান্ডটি বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই বিচ্ছিন্নতার ফলে এই দ্বীপটিতে থাকা সাপগুলো আলাদা হয়ে যায় এবং তারা ধীরে ধীরে তাদের নিজস্ব কলোনি তৈরি করে ফেলে। আর দ্বীপে কোনো ধরনের প্রাকৃতিক শিকারী না থাকার কারণে এই সাপগুলো সংখ্যায় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং খাবারের সংকটের কারণে এই সাপগুলোর বিষ আরও শক্তিশালী হয়ে ওঠে। এই দ্বীপটার সবচেয়ে বিষধর সাপ গোল্ডেন ল্যান্ডসাইট ভাইপার। আর এটা এমন এক সাপ যেটা কিনা পুরো পৃথিবীর মধ্যে শুধুমাত্র এই দ্বীপেই পাওয়া যায়।
আবার আরো একটা পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে যে এই দ্বীপে নাকি প্রায় 4,20,000-এর মতো সাপ রয়েছে। তবে এর সংখ্যা দিনে দিনে আরো কমে যাচ্ছে। আর এর কারণটা হলো এই দ্বীপটিতে যেই সাপগুলো রয়েছে সেই সাপগুলোর বিষ অত্যন্ত মূল্যবান। এগুলি দিয়ে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করা হয় আর যার দাম প্রচুর হয়ে থাকে। আর এই কারণে মূলত এই সাপগুলোর বিষ ব্ল্যাক মার্কেটে প্রচুর। এই সাপগুলোর প্রায় 100 গ্রাম বিষের দাম প্রায় 18,000 থেকে 20,000 পাউন্ডের মতো। আর এর দাম আরও বাড়তে পারে। মূলত এই দ্বীপটা প্রাণীবিজ্ঞানী এবং গবেষকদের জন্য এক জীবন্ত পরীক্ষাগার। আর এই জন্যই মূলত জুলজিস্ট এবং গবেষকেরা এই দ্বীপটাতে বিভিন্ন ধরনের পরীক্ষা এবং বিভিন্ন ধরনের সাপের গবেষণার জন্য এই দ্বীপটাতে প্রায়ই যেয়ে থাকে। আবার দুঃখের বিষয় এই যে এখানে গোল্ডেন ল্যান্ডসেটের সংখ্যা দিনে দিনে অনেক কমে যাচ্ছে। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।